তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা শুনতে পাবো যে অভ্যাস বিষয়ে গল্প। আমরা দেখতে পাবো যে স্বপ্ন তো সবাই দেখে, পৃথিবীর যে কোনো লোক স্বপ্ন দেখে, কিন্তু পূরণ কতজনের হয়? স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু পূরণ কতজনের হয়? আমাদের মনে রাখতে হবে যে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, আজকের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে। কিন্তু সমাজের 99% লোক তারা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার জন্য প্রতিদিনের যে অভ্যাস পরিবর্তন করতে হবে সেটা তারা কোনোদিনও করে না। ফলে আমাদের সমাজে বা সোসাইটিতে 99% লোকের স্বপ্ন একদম পুরো ব্যর্থ হয়ে যায়। তাই বন্ধুরা, আমাদের স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্ন যেরকম দেখতে হবে, সেই স্বপ্নকে জ্যান্ত রাখতে হলে, স্বপ্নকে পরিবর্তন করতে হলে বা স্বপ্নকে পূরণ করতে হলে প্রতিদিনের অভ্যাস চেঞ্জ করতে হবে। স্বপ্ন দেখলাম যে খুব ভালো জায়গায় পৌঁছাবো, কিন্তু প্রতিদিনের অভ্যাস ওই পুরানা অভ্যাস যদি থেকে যায়, তাহলে দেখা যাবে পুরানা যেরকম পরিস্থিতিতে ছিলাম আমরা, সেই আগের পরিস্থিতিতে সারা জীবন থেকে যাব, আমাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। তো বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, কলকারখানায় যে শ্রমিকরা কাজ করে তারা কি কোনো দিন স্বপ্ন দেখেনি? না, অবশ্যই তারাও স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের জীবনের সেই যে অভ্যাস, সেই অভ্যাস যেহেতু তারা কোনো দিন পরিবর্তন করতে পারেনি, ফলে মজবুরিতে অর্থাৎ অটোমেটিক্যালি তাদেরকে সারা জীবন সেই মজবুরি কাজ করে যেতে হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে, আজকের দিনের অভ্যাস আমাদের আগামী দিনের স্বপ্ন তৈরি করবে এবং স্বপ্নের বিল্ডিংয়ের ইট গাঁথতে শুরু করবে। যদি আজকে আমরা অভ্যাস পরিবর্তন না করি, তাহলে কোনো দিন আমাদের স্বপ্ন পরিবর্তন হবে না। আমাদের কি মনে হয় যে যারা এই যে রিক্সা চালাচ্ছে বা কারখানার শ্রমিকরা কাজ করছে, এরাও তো মানুষ, এরাও আমাদের মতো দুটো হাত, দুটো পা, দুটো চোখ, সমস্ত কিছু এদের ঠিক আছে, সব আমাদের মতোই লোক। কিন্তু দুঃখের বিষয় এরাও কিন্তু কোনো দিন স্বপ্ন দেখেছিল, কিন্তু এরা তাদের স্বপ্ন দেখার পর সেই স্বপ্নটার জন্য যে মেহনত করে প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করতে হবে, সেই অভ্যাস তারা কোনো দিন পরিবর্তন করেনি। তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন কোনো দিন পূরণ করে উঠতে পারেনি, কারণ প্রতিদিনের অভ্যাস তারা চেঞ্জ করতে পারেনি। তাদের স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নে কোনো দিন তারা পূরণ করে উঠতে পারেনি। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আমি একটা গল্প বলছি। মহেশ এবং রমেন বলে দুই বন্ধু ছিল। তারা একই সঙ্গে স্কুলে পড়াশোনা করত। রমেন সে বড়লোক ফ্যামিলির ছেলে ছিল। কাজেই রমেন ভাবতো কোনো ব্যাপার না, আমার বাবা আছে, যেহেতু আমার বাবা মোটামুটি বড়লোক ফ্যামিলির ছেলে, আমি ধীরে ধীরে একদম খুব সারা জীবন বড়লোক থেকে যাব। কিন্তু মহেশ খুব দরিদ্র, হতদরিদ্র ফ্যামিলির ছেলে। মহেশ প্রতিদিন একটু একটু করে চেষ্টা করত, রোজ স্কুলে যেত এবং সুন্দর অভ্যাসের মাধ্যমে মহেশ প্রতিদিন চেষ্টা করে তার পড়াশুনোকে এগিয়ে যেতে থাকতো। এবং ভবিষ্যতে সেই মহেশ, জাস্ট একটা নাম দিয়েছে, ভবিষ্যতে সেই মহেশ আস্তে 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 এগিয়ে যেতে থাকলো। এবং এগিয়ে যেতে যেতে এবং মহেশের চোখে যত কাজ ছিল, সেই কাজ, যে কোনো কাজ, মহেশ দুজনের মধ্যে তুলনা আমরা যেই দেখি, মহেশ কী করতো, প্রতিদিন যে কাজগুলো করতো, সেই কাজগুলোর ক্ষেত্রে সব সময় পজিটিভিটি ছিল, প্রচণ্ড মেহনতি ছিল এবং প্রতিদিনের অভ্যাস তাকে এত পরিবর্তন করে দিয়েছে। ধীরে ধীরে কোনো দিন সে যেমন পজিটিভ, তেমনই পরিশ্রম, তেমনই অভ্যাস, প্রতিদিনের অভ্যাস তাকে ধীরে 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 এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আগের যে রমেন ছিল, সে যেহেতু বড়লোক ফ্যামিলি ছিল, দুজনের গভীর বন্ধুত্ব, সে কিন্তু পুরো ডিসিপ্লিন ওয়াইজ কোনো কিছু করতে পারেনি। মহেশের একটা চরিত্র ছিল,
এ ছোটোবেলা থেকে প্রতিদিন রোজ সকালে উঠতো এবং প্রতিদিন নিজের জীবনের যে পরিবর্তন সেই মিরাকল মাইন্ডস তার মধ্যে ছিল এবং প্রতিদিন পরিবর্তন কিছু না কিছু প্রতিদিন সে হচ্ছে অভ্যাসের পরিবর্তন করত। সারা জীবনভর সে প্রতিদিন অভ্যাসের পরিবর্তন করেছিল। আজ সেই মহেশের ক্ষেত্রে সমস্ত কিছু পজিটিভ আছে। কোনো এক টাইমে দেখা গেছিলো যে এদের যে টিচার ছিল সেই টিচার কী করেছিল, রমেশকেও হচ্ছে খেলনা দিয়েছিল, একটা এক্সপেরিমেন্ট বল, রমেশকেও খেলনা দিয়েছিল, মহেশকেও খেলনা দিয়েছিল। রমেশের ক্ষেত্রে রমেশ বড়লোকের ছেলের জন্য তাকে ভালো খেলনা দিয়েছিল টিচার, এবং মহেশ গরিব ছেলের জন্য তাকে তেমন একটা ভালো খেলনা দেয়নি, মানে কম দামি ভাঙাচুরে খেলনা দিয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল কি, মহেশ কী করলো, ওই যে ভাঙাচুরে খেলনা ওটাতে খুব সন্তুষ্ট ছিল এবং ওটা দিয়ে খেলে বলল খুব ভালো লেগেছে, দারুণ আমার খেলনাগুলো। কিন্তু রমেশ কী করলো, তার ভালো খেলনা দেওয়া সত্ত্বেও সে স্যাটিসফাই নয় এবং ঠিকমতো সে তার আদত মানে অভ্যাস একদম ঠিক ছিল না। ফাইনালি ধীরে ধীরে দেখা গেল কি, যে এই যে রমেশ যে বড়লোক ফ্যামিলির ছেলে ছিল, সে আস্তে আস্তে তার আদত তাকে অভ্যাস তাকে ধীরে ধীরে ডুবিয়ে দিতে শুরু করেছে এবং ভবিষ্যতে ধীরে ধীরে রমেশ কী করছে, যে তার ফ্যামিলিতে সে একটা অধঃপতনে চলে যেতে শুরু করেছে ধীরে ধীরে। আর মহেশ যে সে চরিত্রের যে ছেলেটা, সে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এবং সে ধীরে ধীরে সমস্ত কিছু তার রেজাল্ট থেকে শুরু করে জীবনের সমস্ত কিছু ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এবং সেই বন্ধুরা দেখা যাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র মহেশের অভ্যাস, মহেশকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি কি করে এত উন্নতি করলেন, বলছে আমাদের প্রতিদিনের অভ্যাস আমাকে দীর্ঘদিন ধীরে ধীরে পরিবর্তন করেছে। আজ দু বন্ধু, যে বন্ধু খুব ভালো প্রথমের দিকে খুব ভালো ছিল, ভালো ফ্যামিলির ছেলে ছিল রমেশ, সে ধীরে ধীরে পতন, অধঃপতন থেকে পতনের দিকে চলে গেছে। কিন্তু মহেশ যে গরিব ফ্যামিলির ছেলে ছিল, আজ সে খুব বিখ্যাত জায়গায় পৌঁছে গেছে এবং আমরা দেখতে পাবো মহেশ এখন ভারতবর্ষের খুব নাম করা একটা জায়গায় চলে গেছে। সেই মহেশ যে যার চরিত্রটা এখানে ছিল, সে হচ্ছে নারায়ণ মূর্তি, ইনফোসিস কোম্পানির মালিক, যিনি হচ্ছে দুজনে তার দুই বন্ধু নিয়ে যে চরিত্র আলোচনা করলাম, সেই নারায়ণ মূর্তি ইনফোসিস কোম্পানির মালিক এখন ভারতবর্ষে বিশাল জায়গায় এসছে এবং তাদের যে শিক্ষাগুরু, তিনি বইতে এই কথাটা এদের এই চরিত্র নিয়ে লিখে গেছে। আমি বন্ধুরা সেই লেখাটার ওই বই থেকে তুলে এখানে দিলাম, যে দুই বন্ধুর মধ্যে একজনের দীর্ঘদিনের অভ্যাস, ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাস, যদিও সে অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল না, দীর্ঘদিনের সে অভ্যাস এবং প্রতিদিন এত ডিসিপ্লিন, এত অভ্যাসের মাধ্যমে চলতো মহেশ, সেই মহেশ যে চরিত্রটা সে আজ নারায়ণ মূর্তিতে পরিণত হয়েছে আমাদের ইন্ডিয়াতে। ইনফোসিস কোম্পানিকে কে চেনে না, সে বিশাল জায়গায় পৌঁছে গেছে। অথচ তার থেকে বড়লোক ফ্যামিলির ছেলে সে আজ পুরো অধঃপতনে চলে গেছে, তাকে ভারতবর্ষের কেউই চেনে না। ভারতবর্ষ তো দূরের কথা, নিজের ফ্যামিলির লোকেরাই তাকে যাচ্ছে ঘৃণার চোখে দেখে। বন্ধুরা, জীবনের সফলতা না পেলে রাস্তার কুকুরের থেকে অধম হতে হবে। রাস্তার কুকুর যেরকম একটু দাম পায়, মানুষ তো বিস্কিট খেতে দেয়, কিন্তু আমরা যে বিফল হয়ে যাই, আমাদের দিকে কেউ তাকাবে না, কেউ ভ্যালুয়েশন দেবে না, সম্মান তো দূরের, অন্য লোকের সম্মান তো দূরের কথা, নিজের বাড়ির লোকও সম্মান দেবে না বন্ধুরা। তাই আমাদের মনে রাখতে হবে, মহেশের যে চরিত্রটা খুব গরিব হলেও দীর্ঘদিন ধীরে ধীরে পরিবর্তন হয়ে, মানে কি করে নিজেকে পরিবর্তন করতে হয়, আমরা সেই নারায়ণ মূর্তির এই গল্পটা থেকে আমরা শিখতে পেলাম। আজ ইনফোসিস কোম্পানি খুব ভালো জায়গায় পৌঁছেছে এবং আমি সেই গল্পটার মাধ্যমে একটা চরিত্র তুলে ধরলাম। তো বন্ধুরা, এই গল্পটা এবং পুরো যে ভিডিওটা আমাদের কীরকম লাগলো, তোমরা সবাই লাইক কমেন্টস করবে, শেয়ার করবে। ওকে বাই, এবং আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ওকে।